দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা যেমনি তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি থেকে দেখতে পেয়েছিলেন। এরপর তিনি আবু তালেবকে বলেন যে মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত, এবং এটাও বলেন যে মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তাকে ক্ষতি করতে পারে। তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করে। তবে প্রতিমধ্যেই তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায়, যে কিনা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে চেয়েছিল। নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছে যেন তাদের দেবতা এই কুরবানি কবুল করে, এবং জেলেদেরকে প্রচুর ধনসম্পদ দান করেন। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের শেকল খুলে দিতে লাগলে সেখানকার জেলেরা নবীজিকে থামাতে যায়। আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমন ভাবে ওঠে যে সেই মূর্তি ভেঙে পড়ে এবং সেখানকার পূজারীরা ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে সেই ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে। এটা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে। আর দূর থেকে এইসব দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির দোয়া ছিল। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালেব বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছে কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে। কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিন পরিষ্কার হয়ে গিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তাই তার ধর্মই হলো সর্বশ্রেষ্ঠ এবং সত্য ও শান্তির ধর্ম। দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা যেমনি তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি থেকে দেখতে পেয়েছিলেন। এরপর তিনি আবু তালেবকে বলেন যে মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত, এবং এটাও বলেন যে মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তাকে ক্ষতি করতে পারে। তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করে। তবে প্রতিমধ্যেই তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায়, যে কিনা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে চেয়েছিল। নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও